হ্যালো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। যেই অধ্যায়টি বা যেই অঙ্কগুলো তোমরা কখনো 6, 7, 8-এ করোনি, সম্পূর্ণ একটি নতুন নিয়ম। তো আজকের অধ্যায়টি হচ্ছে সেট ও ফাংশন। তো আজকে আমি তোমাদের সেই ফাংশন নিয়ে কিভাবে ফাংশন অঙ্কগুলো করতে হয় দেখো। এখানে 10 নম্বর একটি অঙ্ক রয়েছে, এর মান এবং বির মান রয়েছে, এবং ওয়াই বিদ্যমান বি হলে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো এখানে আমাদের দেওয়া আছে, এর মান উঠালাম 3,4 এবং বি এর মান উঠালাম 2,4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। প্রশ্ন মতে অন্যয় বা রিলেশন আমরা এক্স কমা ওয়াই ব্র্যাকেট সাজ দ্যাট এক্স বিদ্যমান এ ওয়াই বিদ্যমান বি এবং এক্স গ্রেটার দেন ওয়াই শর্তটি লিখলাম, যেটা আমাদের অন্যয়ের শর্ত বা রিলেশন। তো তোমরা এখন এখানে কি করবে, এ আর বি কার্তেশীয় গুণজ করবে। যেমন এর মান 3,4 গুণ বি এর মান 2,4। তো আমরা এখানে দেখো 3 এবং 2 গুণ করে 3,2 লিখলাম। এখানে কিন্তু 3 দুগুণে 6 লিখিনি, এই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। একইভাবে 3 দ্বারা 4 এর গুণ করে 3,4, 4 দ্বারা 2 এর গুণ করে 4,2 এবং 4 দ্বারা 4 এর গুণ করে 4,4 লিখলাম। সুতরাং আর সমান 3,2, কারণ আমাদের এখানে শর্ত রয়েছে এক্স বড় হতে হবে এবং ওয়াই ছোট। তাহলে এক্স এর মানটা বড় এবং ওয়াই এর মানটা ছোট, সেই হিসাবে 3,2 এবং 4,2 লিখলাম। কারণ 3,4 এবং 4,4 এই দুইটি কিন্তু শর্তের সাথে মিলে না। তাহলে আমরা অন্যয় নির্ণয় করে ফেললাম। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাবে। আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, 16 নম্বর অঙ্ক মেন বইয়ে। দেখো দেওয়া আছে দিয়ে আমি লিখলাম যে জি এক্স, এগুলো ফাংশনের অঙ্ক। দেখো আমরা এখানে 1/x², এক্সের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমরা প্রত্যেকটা এক্সের জায়গায় 1/x²টা লিখব। তাহলে দেখো আমি কি করতেছি, এক্সের জায়গায় 1/x² বসিয়ে দিলাম এবং বাহিরে স্কোয়ার দিলাম, প্লাস একইভাবে 1/x² এবং বাহিরে পাওয়ার 4, নিচেও 1/x² এবং বাহিরে x² লিখলাম। এরপর আমরা পাওয়ারটির গুণ করে দেব, পাওয়ারের পরে x⁴, 4 দুগুণা 8, তাহলে নিচে x⁴। একইভাবে ভাগ দেব এবং x⁴ লিখলাম। এরপর আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা এই কাজটি করলাম এবং নিচে যা আছে তাই লিখলাম। তোমরা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝো না, আমার ভগ্নাংশের যোগ বিয়োগ ক্লাসটি দেখবে, তাহলে বুঝতে পারবে। আমরা এখন কি করব, এই দুইটা ভগ্নাংশকে গুণ আকারে লিখব, ভাগ চিহ্নকে গুণ দেব এবং নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দেব। তাহলে x⁴ উপরে এবং 1টা নিচে চলে আসলো। এরপর আমরা x⁴ এবং x⁴ কাটাকাটি করলাম, তাহলে থাকে x⁴, আর উপরে যা আছে তাই। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা আছে জি ব্র্যাকেট এক্স বা ফাংশন এক্স যাই বলি, আমরা এখানে এক্সের জায়গায় x² বসবে। তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় আমি x² বসিয়ে দিলাম, প্লাস এবং বাহিরের পাওয়ারটা লিখলাম প্লাস দিয়ে, একইভাবে x² এবং বাইরে পাওয়ার 4 দিলাম এবং x² নিচেও বাইরে পাওয়ার x²টা দিলাম। তো এখন আমরা এই পাওয়ারে গুণ করে দেব, 2 দুগুণা 4 প্লাস এবং 4 দুগুণা 8 পাওয়ার বসিয়ে দিলাম। একইভাবে নিচেও 2 দুগুণা 4 পাওয়ারটা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই রেজাল্ট। তাহলে এটা আমার দেখাইতে বলছে, দেখানো হলো।